চাষি ভাই, ধানের কুশি বাড়লেই কি ফলন বাড়ে? এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। আমরা ধানের কুশি বাড়ানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কুশি বাড়ানোটা আপনাদের টার্গেট নয়। এর কারণ হচ্ছে সব কুশির ফলন কিন্তু আপনাদের ঘরে আসে না। একটু সহজ করে বলি, ধানের গোছার মধ্যে কিছু গাছ আছে যেগুলা ধান দেখবেন পাকার আগেই পেকে গেছে, কিংবা ধানের কিছু কুশি আমরা দেখতে পাই বা গাছ দেখতে পাই যেগুলোর কিন্তু ধান এখনও পাকেনি। মোট কথা বলা যায়, যখন ধান পাকে তখন দেখবেন সবে মাত্র দানায় দুধ চাপছে কিংবা দুধগুলো শক্ত হয়ে গেছে। মাড়াই করার পরে কিন্তু এগুলা চিটা পাতান হয়। এটাকেই বলে অকার্যকর কুশির ধান। আর যে ধানটা আমরা সঠিক পরিমাণে পাই সেটা হচ্ছে কার্যকর কুশির ধান। আপনারা কিভাবে কার্যকর কুশির সংখ্যা বাড়াবেন এবং অকার্যকর কুশিকে কিভাবে কন্ট্রোল করবেন সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। এছাড়া যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাদের জন্য বোনাস টিপস হিসেবে থাকছে বালাইনাশকের সঠিক প্রয়োগ পদ্ধতি। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা ধান চাষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই চাষি ভাই অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চাষি ভাই, আমাদের ধান গাছের দুই ধরনের কুশি হয়, একটা হচ্ছে কার্যকর কুশি, একটা হচ্ছে অকার্যকর কুশি। কার্যকর কুশি বলতে আমরা সেই কুশিকে বুঝি যেটা একই সঙ্গে ধান পাকে এবং যার ফলন আমরা ঘরে তুলতে পারি। অকার্যকর কুশি বলতে আমরা সেই কুশিকে বলি কিছু ধান আছে আগেই পাকি যায়, আবার কিছু ধান দেখা যায় সবে মাত্র বাইর হয়েছে কিংবা মোটামুটিভাবে দুধ শক্ত হয়েছে অথবা দানায় দুধ পর্যায়ে আছে। এই গাছগুলোর ধান কিন্তু আমরা সংগ্রহ করতে পারি না, ফলে ধান যখন মাড়াই করি এগুলাই কিন্তু পরবর্তীতে চিটা পাতান হয়। এই ধরনের গাছগুলোকে আমরা বলি অকার্যকর কুশির গাছ, অর্থাৎ অকার্যকর কুশি। চাষি ভাই, কার্যকারী কুশির সংখ্যা বাড়িয়ে কিভাবে আপনার ফলন বাড়াবেন এবং অকার্যকর কুশির সংখ্যা কিভাবে কন্ট্রোলে আনবেন জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে। আগে জেনে নিন অকার্যকর কুশি আমাদের কি কি ক্ষতি করে। অকার্যকর কুশির মধ্যে একদিকে আমরা ফলন পাই না, আবার অন্যদিকে কার্যকর কুশির খাদ্যের ভাগ বসায়। কার্যকর কুশির খাদ্যের ভাগ বসানোর মাধ্যমে কিন্তু আমাদের গাছটাকে দুর্বল করে, ফলে কিন্তু ফলন অনেকটাই কমে যায়। চাষি ভাই, অপ্রয়োজনীয় কুশির পরিমাণ বেশি থাকার কারণে জমি অন্ধকার হয়, এর ফলে রোগ বালাই, পোকামাকড় কিংবা ইঁদুরের উপদ্রব দেখা দেয়। কার্যকর কুশির সংখ্যা আসলে কিভাবে বাড়াবেন? কার্যকর কুশিকে বাড়াতে হলে সবথেকে যেটা বড় ভূমিকা পালন করে সঠিক মাত্রায় গ্রহণ উপযোগী সুষম সার থাকতে হবে। এর জন্য প্রয়োজন সারের সাথে অবশ্যই আপনার 30 শতকের জন্য 1 কেজি মিরাকেল গ্রোথ ব্যবহার করতে পারেন। মিরাকেল গ্রোথের মধ্যে প্রয়োজনীয় যে খাদ্য উপাদানগুলো আছে সেটা কিন্তু সঠিক পরিমাণে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ শিকড়ের সংখ্যা বাড়ায় এবং কুশির সংখ্যাটাকে বাড়ায়, যার ফলে কিন্তু আপনাদের ফলনটা অনেকটা বেড়ে যায়। এবং মিরাকেল গ্রোথ সব থেকে একটা চমৎকার গুণ হচ্ছে মিরাকেল গ্রোথ ব্যবহারে ইউরিয়ার পরিমাণ অনেক কম লাগে, অর্থাৎ সারের যে অপচয়টা হয় সেটাকে কিন্তু অনেকটাই রোধ করে, যার কারণে কিন্তু আপনাদের সারের পরিমাণটা অনেকটা কম লাগে। সর্বোপরি বলা যায় আপনাদের চাষাবাদের কিন্তু খরচ অনেকটা কমায়। চাষিদের আয় ব্যয়ের যে খরচটা আছে সেই সম্পর্কে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসতেছি। আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চাষি ভাই, কার্যকারী কুশির সংখ্যা বাড়ানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি উপাদান। আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ গাছের গোড়ায় আলো থাকতে হবে, তাপমাত্রা থাকতে হবে, অর্থাৎ সূর্যের তাপমাত্রা থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ সুষম গ্রহণ উপযোগী খাবার থাকতে হবে। শুধু খাবার থাকলেই হবে না, সেটা অবশ্যই গ্রহণ উপযোগী খাবার থাকতে হবে এবং ধান গাছের গোড়ায় অবশ্যই পানি থাকতে হবে। এই সবগুলার ব্যালেন্স যদি আপনি ঠিক রাখতে চান সেক্ষেত্রে আপনাদের জমিতে অবশ্যই 1 থেকে 1.5 ইঞ্চির উপরে কিন্তু পানি রাখা যাবে না। যদি অধিক পরিমাণ পানি হয় অর্থাৎ 2, 2.5 বা 3 ইঞ্চি, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ সূর্যের তাপ এবং আলো পাবে না, এর ফলে কিন্তু কুশির সংখ্যাটা অনেকটাই কম হবে। চারার বয়সটাকে সঠিক রাখতে হবে, সেটা জাত ভেদে। যদি অধিক পরিমাণ বয়স্ক চারা হয় সেক্ষেত্রে কুশির পরিমাণ কিন্তু তুলনামূলক কম দেয় এবং মূল যে গাছটা আছে সেটা ধান কিন্তু আগেই পাকে, এর ফলে দেখা যায় সবগুলা ধান কিন্তু একসাথে আসে না। আগাম যেটা পাকছে ধান কাটার আগেই কিন্তু সেটা ঝরে পড়ে যায়।
কুশির ব্যালেন্সকে সঠিক রাখার জন্য সঠিক বয়সে অর্থাৎ 25 থেকে 30 দিনের মধ্যে হলে সব থেকে ভালো হয়। ধান লাগানোর সময় চারার গভীরতা যেন কোনো অবস্থায় 1 থেকে 1.5 ইঞ্চির বেশি না হয়। কারণটা হচ্ছে মাটির গভীরে যদি চারা যায় সেক্ষেত্রে কুশির সংখ্যা কিন্তু অনেকটাই কম হবে। কারণটা হচ্ছে ধান গাছের গোড়া পর্যাপ্ত পরিমাণ কিন্তু আলো বাতাস পাবে না। যদি মাটিতে পিএইচ মান অর্থাৎ অম্লত্বের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকার পরেও গ্রহণ করতে পারে না। এই জন্য গ্রহণ উপযোগী খাদ্য থাকার জন্য অবশ্যই আপনাদেরকে মাটির পিএইচ 7 থেকে 6.5-এর মধ্যে থাকাটা অবশ্যই দরকার। মাটির পিএইচ লেভেলকে ব্যালেন্সে রাখার জন্য আপনারা অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করবেন এবং জমিতে ফসল লাগানোর 15 থেকে 20 দিন আগে আপনার ডলসুন ব্যবহার করতে পারেন। এতে মাটির পিএইচ লেভেলটা সমতায় আসে। চাষি ভাই, ধানের জমিতে আপনাদের 1 টাকারও জৈব সার কিনতে হবে না, এমন কিছু টিপস আমি অলরেডি দিয়েছি। ভিডিও লিঙ্কগুলো পাবেন ডিসক্রিপশন বক্সে। আপনারা জমি তৈরির আগে অবশ্যই ডিএপি সার ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনারা প্রথম যে ইউরিয়া সার প্রয়োগ করেন সেই সময় কিন্তু আপনারা ডিএপি সার ব্যবহার করবেন। এর কারণটা হচ্ছে ডিএপি সার যদি আপনারা কাদায় ব্যবহার করেন সেক্ষেত্রে একটা সমস্যা হয়, পানির উপরে এক ধরনের শৈবালের প্রলেপ পড়ে যায়। এর ফলে গাছ পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এবং তাপমাত্রা পায় না, ফলে কিন্তু কার্যকারী কুশির সংখ্যা কমে যায়। এই কারণে ধান লাগানোর 10 থেকে 12 দিন পরে আপনারা ডিএপি সার ব্যবহার করতে পারেন। কার্যকারী কুশির সংখ্যা আপনাদের ধান গাছে মূলত থাকে 14 থেকে 18টি। এই কুশিগুলোতে কিন্তু ধান হয়, বাকি যে কুশিগুলো আছে সেই কুশিগুলো খাদ্যই শুধু গ্রহণ করে, কিন্তু এখান থেকে আমরা ফলন পাই না। এখন আমরা জেনে নেব অকার্যকর কুশির সংখ্যা আমরা আসলে কিভাবে কমাবো। আপনার ধান লাগানোর 35 থেকে 42 দিনের মধ্যে যদি দেখা যায় 14 থেকে 15টি কুশি বের হয় তাহলে সেচ দেওয়া অবশ্যই বন্ধ করে দিন এবং দেখবেন যখন মাটি ফেটে গেছে তারপরে কিন্তু আপনারা সেচ দেবেন এবং যে কুশিগুলো আপনি পাবেন সেই কুশিগুলো কিন্তু সম্পূর্ণটাতে ফল দেবে। সেচ বন্ধ করার কারণে আপনাদের যে ধান গাছগুলো আছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারবে না। এর ফলে মাটির গভীরে যাবে খাদ্যের সন্ধানে, ফলে কি হবে, শিকড়ের পরিমাণ আপনি বেশি পাবেন এবং ওই শিকড় দিয়া পর্যাপ্ত পরিমাণ যখন খাদ্য গ্রহণ করবে তখন গাছটা আপনার হবে সুস্থ সবল এবং ফলনটাও কিন্তু আপনাদের বাড়বে। কারণটা হচ্ছে আপনাদের অকার্যকারী কুশির সঙ্গে কিন্তু খাদ্যের প্রতিযোগিতা থাকবে না। তো চাষি ভাই, এটাই ছিল ধান গাছের ফলন বৃদ্ধির জাদুকারী টিপস। চাষি ভাই, আপনার স্প্রে করার সময় সব থেকে একটা ভুল কাজ করে থাকেন, খালি যে স্প্রে মেশিনটা রয়েছে সেটাতে কিন্তু আগে আপনারা কি করেন, বালাইনাশক ব্যবহার করেন, তারপরে কিন্তু পানি দেন। এর ফলে কি হয়, যখন আপনি পানি ঢালেন তখন পানির প্রেসারে নলের মধ্যে কিন্তু সমস্ত বালাইনাশকগুলো চলে যায় এবং মিশ্রণটা সঠিকভাবে না হওয়ার কারণে দেখা যায় যখন প্রথম স্প্রে করেন সেটাতে অধিক পরিমাণে পড়ে এবং অন্যান্যগুলোতে কিন্তু সঠিক পরিমাণে পড়ে না। এর ফলে যেখানে অতিরিক্ত পড়ছে সেখানে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কি করবেন, অর্ধেকটা পানি আগে দেবেন, দেওয়ার পরে বালাইনাশক ঢালবেন, তারপরে হচ্ছে আবার নতুন করে পানি দেবেন এবং ভালো করে ঘেটে নেবেন যেন সম্পূর্ণ পানিতে মিশে যায়, তারপর আপনারা ব্যবহার করবেন। বালাইনাশক ব্যবহারের আগে অবশ্যই আপনাদেরকে মোটা কাপড় পরিধান করতে হবে, মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরতে হবে। কারণটা হচ্ছে যে বালাইনাশক অন্যের জীবন কেড়ে নেবে, সেটা আপনার জীবন কেড়ে না নিলেও কিন্তু ক্ষতি অবশ্যই করবে। যদি আপনারা আগাছা নাশক ওই মেশিন দিয়ে স্প্রে করেন সেক্ষেত্রে কাজ শেষ হওয়ার সাথে সাথে সুন্দর করে গরম এবং ডিটারজেন্ট পানি দিয়ে ধুয়ে রোদে শুকাবেন। আমরা দেখেছিলাম অনেক চাষির স্বপ্নের ফসল নষ্ট হয় শুধুমাত্র একটা ভুলের কারণে, তা হচ্ছে আগাছানাশক ব্যবহারকারী যে স্প্রে মেশিনটা আছে সেইটা দিয়ে স্প্রে করার কারণে। ইহা ছাড়াও চাষি ভাই, আপনাদের জন্য বোনাস টিপস হিসেবে থাকছে আমরা চাষাবাদের মাধ্যমে কিভাবে আয় বাড়াবো, আধুনিক পদ্ধতির কলাকৌশল কিভাবে ব্যবহার করব, কিংবা নিচু জমিতে কোন সবজিকে কিভাবে চাষাবাদ করব, অল্প খরচে নিজের জমিতে কিভাবে আপনারা জৈব সার তৈরি করবেন। এই বিষয়ে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি, ভিডিওর লিঙ্কগুলো পাবেন ডিসক্রিপশন বক্সে। তো চাষি ভাই, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।